বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বিগত 4.5 দশক সংযুক্ত আরব আমিরাতের আজমানে আল হেলাল মেডিকেল সেন্ট্রাল এলএলসিতে মেডিসিন এবং হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছি। সেই সঙ্গে আমাদের এই অল্প আয়ের মানুষদের চিকিৎসার জন্য ঢাকা মিরপুরস্থ আল হেলাল স্পেশালাইজড হসপিটাল এবং আল হেলাল হার্ট হসপিটালের মেডিসিন ও হৃদরোগ বিভাগ, বিশেষ করে ইন্টারভেনশন কার্ডিওলজির বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত। আমার এই দীর্ঘ প্রবাস জীবনে যে প্রবাসীরা যখন একটা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় বা তারা যখন গুরুতর কোনো রোগে আক্রান্ত হয় তখন তাদের যে কী অবস্থা হয়, আজকে এটা নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমরা যারা বিদেশে থাকি বেশিরভাগের উপরেই বিভিন্ন ধরনের সামাজিক, মানসিক, আর্থিক একটা চাপ কাজ করে। একদিকে ঘর থেকে হাজার হাজার মাইল দূরে, অন্যদিকে স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, বাবা মাকে ফেলে রাখা, তৃতীয়ত আর্থিক অনিশ্চয়তা, যারা চাকরি করেন চাকরির ক্ষেত্রে, যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে, এবং এই সবগুলি মিলিয়ে বিদেশে যারা কাজ করে তাদের উপরে একটা প্রচণ্ড মানসিক চাপ কাজ করে। আমি প্রায়শ যেটা দেখতে পাই যে যখন একজন লোক 15, 20, 25 বছর বিদেশে কাজ করার পরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সম্পূর্ণ টাকা পয়সাগুলি বাড়িতে ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোনদের জন্য পাঠিয়ে দেন এবং নিজের জন্যে তেমন কিছুই থাকে না। এবং যখন আপনার একটা হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা কিডনি ফেইলিউরের মতো অবস্থা তৈরি হয় তখন তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেওয়ার মতো বেশিরভাগেরই ক্ষমতা থাকে না। এবং এই রোগীদের মধ্যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরিমাণ এত বেশি যে আমি বলে বোঝাতে পারবো না। এর কতগুলি কারণও আছে। বেশিরভাগই দীর্ঘ সময় বসে কাজ করতে হয়, সেই ভোর 6টা থেকে রাত্র 7টা, 8টা, 10টা পর্যন্ত। ফিজিক্যাল এক্সারসাইজটা হয় না বললেই চলে। বেশিরভাগেরই টাকা পয়সার সাথে সাথে ধূমপানে আসক্ত হয়। অনেকেরই খাদ্যাভ্যাস, ওই নিজে ঘরে রান্না করার ঝামেলায় না গিয়ে ফাস্ট ফুড খেয়ে ফেলেন। অনেকেরই অবেসিটি বা শরীরের ওজন বেড়ে যাওয়াটা খুব স্বাভাবিক। এর সঙ্গে যোগ হয় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং রক্তে কোলেস্টেরলের পরিমাণ, এবং সবগুলি মিলেই একজন প্রবাসীকে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের দিকে নিয়ে যায়। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এই প্রবাসী, বিশেষ করে যাদের ইন্স্যুরেন্স না থাকে বা যাদের ভিসা এবং আমরা যেটাকে বলে আকামা যদি না থাকে, তারা যখন এই বিপদগ্রস্ত হয়, দেশে ফিরে আসে, তখন তাদের চিকিৎসাটা খুব অনিশ্চিত হয়ে যায়। এক একজন এক এক ধরনের বুদ্ধি দেন, বিভিন্ন জায়গায় নিয়ে যান। গার্ডিয়ান হিসাবে তখন যারা কাজ করে তারা জেনে না বুঝেও এই রোগীদের প্রচুর ক্ষতি করে ফেলেন। এক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা যারা বিদেশে আছেন আপনাদের অবশ্যই নিজস্ব একটা ইমার্জেন্সি ফান্ড থাকা উচিত, যাতে করে আপনি প্রতি সপ্তাহে সামান্য 100 দেরহাম বা 100 রিয়াল করেও যদি নিজের জন্য রাখেন, তাহলে কি হবে, আপনার যখন এই ধরনের মরণঘাতী কোনো রোগ হবে তাৎক্ষণিক চিকিৎসার জন্যে যে টাকাটা দরকার এটা আপনার হাতে থাকা উচিত এবং খুব ইজি অ্যাভেলেবল। তাহলে আপনি চিকিৎসাটা সঠিকভাবে পাবেন। দেশে ফিরে আসার পরে এর পরামর্শ, ওর পরামর্শ, এ দিক বলে, ও দিক বলে, এটা করতে করতে আমার চোখের সামনে বহু রোগী মারা যায়। এবং প্রতিদিন ক্যাথ ল্যাবে দেখতে পাই
যে দুবাইতে বা সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন থেকে, ওমান থেকে আসছে, 25-30 বছর ওখানে কাজ করছে, তৃণনালীতে ব্লক। আমরা যদি বলি যে একটা বাইপাস করা উচিত, তখন ওই ছেলের বউ এক গার্জিয়ান, মেয়ের জামাই আরেক গার্জিয়ান, এবং এই রুগীটাকে নিয়ে টানাহেঁচড়া হয় এবং আলটিমেটলি কিন্তু এই রুগীটাই প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাজেই আপনারা যেখানেই চিকিৎসার জন্য যাবেন, যে ডাক্তারের জন্য যাবেন, তার ক্রেডেনশিয়াল দেখে আগের থেকে জেনে রাখবেন। আমি দীর্ঘদিন ইংল্যান্ডে কাজ করেছি। আমরা যখন একটা রুগীর স্টেবল অ্যানজাইনা ধরা পড়তো, আমরা রুগীকে যে আপনার দিনের বেলায় হলে আপনি কোন রুট নেবেন, রাত্রের বেলায় হলে কোন রুট নেবেন, কত দ্রুত আপনি হাসপাতালে পৌঁছতে পারবেন, বুকে ব্যথাটা ওঠার সঙ্গে সঙ্গে কি করবেন, রুগীদেরকে রীতিমতো ডায়াগ্রাম করে আমরা বুঝিয়ে দিতাম। আমাদের দেশে যদিও এখন সচেতনতাটা কিছুটা বেড়েছে, বাট 90% উপরে রুগী 12 ঘন্টা পরে আসেন হার্ট অ্যাটাক নিয়ে। যখন আমাদের যে সবচেয়ে উপকারী সময়টা, এই সময়টা আমাদের আর হাতে থাকে না। সেই জন্যে আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন, বুকে প্রচণ্ড ব্যথা যদি হয়, তার সঙ্গে বমির ভাব, ঘাম হয়, আপনার যদি মনে হয় যে আপনি মারা যাচ্ছেন, বুকে ধড়পড় হচ্ছে, বুঝে নিতে হবে একটা হার্ট অ্যাটাক। সময় ক্ষেপণ না করে যেখানে 999 আছে একটা কল করে ইমিডিয়েটলি 6 ঘন্টার মধ্যে যদি হাসপাতালে চলে যেতে পারেন, মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যাবে। এটা সারা পৃথিবীর জন্যই প্রযোজ্য। আশা করি আমার এই ভিডিও থেকে প্রবাসী ভাইরা যারা আছেন, যাদের সুখ দুঃখে আমি গত 44 বছর ধরে আছি, আপনাদের কিছুটা উপকার হবে। কাজেই এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।